সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন, টিম জেড এর সাথে আছেন। সো আজকে আমরা শুরু করতে যাচ্ছি ট্রেডিং কোর্স সেশন 1 বাই জেড ট্রেডার। সো আজকের আমরা কোর্সে অনেক কিছু জানতে পারবো। আর মূল উদ্দেশ্য হচ্ছে কি আমাদের মিম কয়েনের ট্রেডিং করা। সো যারা এখানে ট্রেডিং করতে যাচ্ছে তাদের বেসিক থেকে জানা জরুরি, শেষ পর্যন্ত তারা সাকসেসফুলভাবে কিভাবে একজন ট্রেডার হয়ে উঠবে। তো সেই জন্য ক্রিপ্টোকারেন্সি কি, ব্লকচেন কি, খুঁটিনাটি সব কিছু বিষয় তাদের জানা প্রয়োজন, কারণ এখানে অনেক নতুন ইউজার রয়েছে। তাহলে চলুন আমাদের সেশনটা শুরু করি। পুরো কোর্স জুড়ে থাকবো আমি এমডি নাজমুল হোসেন, আপনারা দেখতেছেন টিম জেড অফিসিয়াল চ্যানেল। সো ট্রেডিং কোর্স সেশন 1 বাই জেড ট্রেডার। সো আমরা শুরু করছি ক্লাস 1 দিয়ে। ওয়েলকাম টু জেড ট্রেডার। তো সর্বপ্রথম আমরা জানতে পারবো যে এই জেড ট্রেডারটা কি বা এরা কারা, এদের কাজটা কি। মূলত ট্রেডিং জেড হলো একটি ক্রিপ্টো সিগন্যাল প্রদানকারী কমিউনিটি, যেখানে ব্যবহারকারীদের জন্য উভয় ফ্রি এবং পেড সিগন্যাল প্রদান করা হয়। এই কমিউনিটির মূল লক্ষ্য হলো ক্রিপ্টো ক্রিপ্টো মার্কেটে ট্রেডারদের সঠিক দিক নির্দেশনা এবং আপডেট সরবরাহ করা। এছাড়াও রয়েছে ক্রিপ্টো ট্রেডিং নিয়ে ফ্রি ক্লাস গাইড, যেরকম এখন আমি আপনাদেরকে ক্লাস নিচ্ছি, এরকম অনেক প্রকার টুলস রয়েছে যেগুলো আপনারা এই কমিউনিটি থেকে পাবেন। এবং আগ্রহী ট্রেডাররা শেখার সুযোগ পায়। এই কমিউনিটির নতুনদের জন্য যেমন সহায়ক, তেমনি অভিজ্ঞ ট্রেডারদের জন্য তা একটি নির্ভরযোগ্য সহযোগী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে ট্রেডার জেড আই হোপ আপনাদের কনফিউশন দূর হয়ে গেছে যে জেড ট্রেডারটা কারা বা এদের কাজটা মূলত কি। দেন আমরা জানতে পারবো অ্যাবাউট ট্রেনার, মানে আপনাদেরকে এই পুরো ক্লাস জুড়ে যে ট্রেন করবে, আপনাকে যে শিখাবে তার সম্পর্কে আমরা একটু জেনে নেই। বেসিক্যালি উনি হচ্ছেন আমি। তো আমার নাম এমডি নাজমুল হোসেন। আমি একজন পেশাদার ইনফ্লুয়েন্সার এবং ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ। এর পাশাপাশি আমি একজন অভিজ্ঞ ক্রিপ্টোকারেন্সি ট্রেডার ও ট্রেনার, যেহেতু আমি আপনাদেরকে ট্রেন করতেছি। আমি ডিজিটাল মার্কেটিং এবং ক্রিপ্টো ট্রেডিং এর ক্ষেত্রে কৌশলগত দিক নির্দেশনা ও সহায়তার মাধ্যমে ব্যক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সফলভাবে এগিয়ে নিতে সাহায্য করি। সো বেসিক্যালি আমি অলমোস্ট 5 থেকে 7 বছর যাবৎ এই ট্রেডিং লাইনে যুক্ত আছি, এবং এখান থেকে আমি অনেক কিছু খুঁটিনাটি জিনিস জানতে পারছি, অনেক কিছু বুঝতে পারছি। আমি যে এক্সপার্ট হয়ে গেছি সেটা বলবো না, বাট আমার এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি। ঠিক আছে, সো এই হচ্ছে অ্যাবাউট ট্রেনার। দেন আমরা টপিক 3 তে যদি চলে যাই, দেন আমরা দেখবো যে হোয়াট ইজ ট্রেডিং। ট্রেডিংটা মূলত কি? ট্রেডিং কি? ট্রেডিং মানে বাণিজ্য, যেমন ক্রিপ্টো, শেয়ার, কমোডিটি, অনেক ধরনের মার্কেটের ট্রেডিং রয়েছে। ঠিক আছে, তো সেখানে হালাল হারাম রয়েছে। আপনি মুসলিম হিসাবে সেটাও আপনার আগে জানা জরুরি, কোনটা হালাল কোনটা হারাম। ঠিক আছে, তো ট্রেডিং এর মূল উদ্দেশ্য কি? অল্প দামে ক্রয় করা এবং অধিক মুনাফাতে সেল দেওয়া, মানে বিক্রয় করা। এতে যে একটা বাই সেল করা হয় এটাকেই বাণিজ্য বলে বা ট্রেডিং বলে। ঠিক আছে, এবং সবারই মূল উদ্দেশ্য থাকে কি এই বাই সেল করে লাভ নেওয়া। সো এটা কিন্তু বহু বছর আগে থেকে চলে আসতেছে। আমরা যদি একদম ইকোনমি দিকে যদি আমরা চলে যাই, ইভলিউশনের দিকে যদি যাই, দ্য ইভলিউশন অফ মানির যদি আমরা এখানে যদি যাই, তাহলে আমরা বুঝতে পারবো জিনিসটা কিভাবে আমাদের এখানে আসছে। ঠিক আছে, ফার্স্ট অফ অল এখানে দেখতে পারতেছি, দেখেন কাউ মানে গরু। সো আমরা গরু দিয়ে উদাহরণ দিতে পারি, অ্যানাদার কিছুর মাধ্যমে উদাহরণ দিতে পারি। যেরকম আপনি গম চাষ করলেন, ঠিক আছে, এবং আপনার ফিশ, আরেকজনের ফিশ যে যিনি মাছ চাষ করেন। ঠিক আছে, সো আপনার যখন মাছ খেতে ইচ্ছা হবে তাহলে আপনি গম নিয়ে ওই ফিশ ব্যক্তির কাছে যাবেন। তার ফিশ সে আপনাকে ফিস দিয়ে, তার গম খেতে মন চাচ্ছে, সে আপনার থেকে গম নিবে। এই যে একটা আদান প্রদান হলো, এটাকে ট্রেডিং বলে। ঠিক আছে, সো এটা ইভলিউশন অফ মানি চেঞ্জ হয়ে আস্তে আস্তে তখন ওই জিনিসগুলো ছিল। তারপরে আমরা গোল্ডের আসা পড়ছে, তারপরে সরকার থেকে বা রাজাদের থেকে একটা কয়েন্স নামানো হয়, সেটা লেনদেন করে, দেন পেপার মানি। ঠিক আছে, তারপরে আমরা কিন্তু ক্রেডিট কার্ড, ভিসা কার্ড এই সমস্ত জিনিস ইউজ করি। তারপরে হচ্ছে ইলেকট্রিক মানি, যেটা আমরা ক্রিপ্টো কারেন্সি বলি। ঠিক আছে, ইলেকট্রিক মানি বলতে যেরকম আমরা বিকাশ, নগদ এই টাইপের জিনিস বলি। দেন আমাদের এখন বর্তমানে যেটা আপডেট ভার্সন সেটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সি। ঠিক আছে, যেটা ব্লকচেনের আন্ডারে চলে। তো এ হচ্ছে বিষয়। তো ট্রেডিং কি, আই হোপ আমরা জিনিসটা জানতে পারলাম। সো এখন ট্রেডিং তো জানতে পারলাম, ট্রেডিং কোথায় করা হয়, ট্রেডিংটা হয় কোথায়? সো ট্রেডিং করা হয় মূলত বিভিন্ন এক্সচেঞ্জারে। সো এই এক্সচেঞ্জার মূলত কি? এক্সচেঞ্জার হচ্ছে একটা লেনদেন সম্পূর্ণ করার একটা মাধ্যম। এটা সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজ উভয় রয়েছে। ঠিক আছে, তো সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজটা কি? সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার হচ্ছে যেটা কেউ নিয়ন্ত্রণ করে, যেটা কারো নিয়ন্ত্রণে এই এক্সচেঞ্জারগুলো কাজ করে। আর ডিসেন্ট্রালাইজ হচ্ছে যেটা কারো নিয়ন্ত্রণে
চলে না। ডিসেন্ট্রালাইজের ক্ষেত্রে কি হয়, ডিসেন্ট্রালাইজের জিনিসটা হচ্ছে আপনার এখানে বায়ার বা সেলার দিয়ে জিনিসটা কাজ করে না। কারণ এখানে হচ্ছে যেহেতু এটা কোনো মালিক নাই, এটা কেউ নিয়ন্ত্রণ করে না, সো এটার ব্যাকএন্ড একটা লিকুইডিটি পুল থাকে। যেরকম সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারগুলোতে যদি কেউ বাই করে এবং সেল করে, এর ভিতরে একটা সামান্য ফি থাকে, এই ফিটা এক্সচেঞ্জারের মালিকরা পায়। আর ডিসেন্ট্রালাইজের ক্ষেত্রে কি হয়, সেখানে যে বাই সেলটা হয় এটা তো কোনো ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত না, তো সেখানে এখানে তো বাই সেল হয়, সো এটা এই বাই সেল করাতে যে ফিটা প্রদান করা হয়, এই ফিটা পায় যারা লিকুইডিটি প্রদান করছে। ঠিক আছে, আপনি কিন্তু এই ডিসেন্ট্রাল এক্সচেঞ্জারের ক্ষেত্রে যদি কোনো সেলার না থাকে, সেক্ষেত্রে আপনি সেল দিতে পারবেন, যেটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারের ক্ষেত্রে পারবেন না। ঠিক আছে, সো এখানে কিন্তু যারা লিকুইডিটি প্রদান করছে তারা ওই ফিটা পায়, আর এই সেন্ট্রালাইজের ক্ষেত্রে এই ফিটা পায় যারা এই এক্সচেঞ্জের মালিক তারা। ঠিক আছে, তো আই হোপ এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম কি আপনারা বুঝতে পারছেন এবং দুইটার ভিতরে ব্যবধানটা কি সেটাও আপনাদেরকে বুঝাইতে পারছি। ঠিক আছে, সো আমরা যদি ক্লাস 2-তে চলে যাই তাহলে আমরা জানতে পারবো যে ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড ব্লকচেন কি। ঠিক আছে, তো ক্রিপ্টোকারেন্সি কি? ক্রিপ্টোকারেন্সি হচ্ছে একটি গুপ্ত মুদ্রা, যেটা ক্রিপ্টোগ্রাফি দ্বারা ক্রিয়েট করা হয় এবং এটা কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। এটা মূলত ডিসেন্ট্রালাইজ সিস্টেমে কাজ করে, ব্লকচেনের উপর কাজ করে। ঠিক আছে, তো সহজভাবে বলতে গেলে ক্রিপ্টোকারেন্সি এমন একটি ডিজিটাল টাকা যা আপনি অনলাইনে লেনদেন করতে পারবেন, কিন্তু এটি কাগজের টাকার মতো ধরা যায় না। সো আই হোপ আমরা বুঝতে পারলাম ক্রিপ্টোকারেন্সিটা কি। ঠিক আছে, সো ক্রিপ্টোকারেন্সি কিভাবে কাজ করে, ব্লকচেনের মাধ্যমে কাজ করে। তাহলে আমরা এখন জানবো যে ব্লকচেনটা কি। ব্লকচেন এবং ক্রিপ্টোকারেন্সি এগুলো নিয়ে যদি ডিটেলস আলোচনা করা হয়, আমার মনে হয় ঘন্টার পর ঘন্টা চলে যাবে। সেজন্য আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি ডিসেন্ট্রালাইজ কি, সেন্ট্রালাইজ কি, ক্রিপ্টোকারেন্সি কি, ব্লকচেন কি। ঠিক আছে, তো ব্লকচেন এ ডিস্ট্রিবিউটেড ডিসেন্ট্রালাইজ লেজার টেকনোলজি। এক কথায় যদি আমরা সহজভাবে যদি বোঝার চেষ্টা করি, এখানে আপনার যে ব্লকগুলো দেখতে পারতেছেন, ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে একটা ব্লক, এই যে মাঝখানে যে চেনটা দেখতে পারতেছেন এটা হচ্ছে চেন, এর টোটাল মিলিয়ে ব্লক চেন। ঠিক আছে, এর মূলত কাজটা কি? এর মূলত কাজটা হচ্ছে ডাটা স্টোর করা, এবং যারা এই ডাটা স্টোর করে, তারা হচ্ছে মাইনার। যারা এটা বিটকয়েন মাইনিং করে, তারা ম্যাথমেটিশিয়াল অনেক কাজ আছে, সেগুলো যারা মাইন্ড করে তারা সলভ করে। তার ফলে এখানে যে আমরা যে ট্রানজেকশনটা করি, সেই ট্রানজেকশনের যে একটা ফি জেনারেট হয়, তারা মাইনাররা সেই ফিটা উপভোগ করে। ঠিক আছে, এবং তাদের মাধ্যমে আমাদের ট্রানজেকশনটা সঠিকভাবে কমপ্লিট হয়। এটাই মূলত ব্লকচেনের কাজ। ব্লকচেনের কাজ ডাটা স্টোর করা। ঠিক আছে, আর এটা কোনোভাবে কোনো হ্যাকার হ্যাক করতে পারবে না, কিছু করতে পারবে না, কারণ এটা ডাটা একবার এখানে আপনি একটা ট্রানজেকশন করলে এটা ডাটা প্রত্যেকটা কম্পিউটারের কাছে চলে যায়, মানে পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে যায়। সো এটা যদি আমি আপনাদেরকে আরেকটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করি, সেক্ষেত্রে এখানে দেখতে পারতেছেন প্রত্যেকটা ডাটা কিন্তু একটা ব্লক রয়েছে, একটা নন্স রয়েছে, এবং এই ডাটাগুলোর ভিতরে আমরা যদি এখানে যেটাই টাইপ করবো, ঠিক আছে, মনে করেন আমি এখানে টাইপ করলাম নাজমুল। ঠিক আছে, নাজমুল টাইপ করলাম। ঠিক আছে, সো টাইপ করার পরে যদি আমি এখানে মিন করি, আপনি একটু লক্ষ্য করবেন ভালো করে, এই যে লাস্টে এখানে দেখতে পারবেন 3D0, আমার এখানে একটা হ্যাশ জেনারেট হয়েছে। ঠিক আছে, এটা যে কেউ মানে হ্যাক করতে পারবে না, কেন পারবে না? দেখেন আমি এখানে নাজমুলের জায়গায় নাজমুল, আমি যদি এখানে একটু Z2H দিয়ে দিই, ঠিক আছে, তারপরে দেখবেন এখানে যদি মিন করার চেষ্টা করি, ঠিক আছে, যদি মিন করি, সেক্ষেত্রে দেখবেন আমার হ্যাশটা পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, 6C3 হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি একটা ট্রানজেকশন করলাম। ঠিক আছে, এটা যে একটা ডাটা, এটা কিন্তু পুরো ব্লক চেনে ছড়িয়ে গেছে, পুরো ব্লকে ছড়িয়ে গেছে, পুরো ওয়ার্ল্ড ব্যাপী এটা ছড়িয়ে গেছে। এখন কেউ যদি এটা হ্যাক করতে পারে, কোনো রকম ভাবে ভালো হ্যাকার হলো, আমার একটা কম্পিউটার সে হ্যাক করে ফেললো। ঠিক আছে, হ্যাক করে ফেললো, কিন্তু এটা যে ট্রানজেকশন হ্যাশ, এটা যে ডাটা প্রত্যেকটা ব্লকে ছড়িয়ে গেছে। যেরকম এখানে আপনি দেখতে পারতেছেন 6C3, এখন অন্য একটা ব্লকে সেটা কি হয়ে গেছে, যে আমি যখন মিন করব, ঠিক আছে, দেখেন নন্স চেঞ্জ হয়ে গেছে। ব্লক 2-তে কি হয়ে গেছে দেখেন, আমার যে প্রথম যে 1 নাম্বার যে ব্লকের যে হ্যাশটা রয়েছে, সেটা কিন্তু তার পরবর্তী ব্লকে প্রিভিয়াস হ্যাশে পরিণত হয়ে যাবে। যেরকম লাস্ট আপনারা দেখতে পারেন, এই যে দেখেন 6C3, এরকম ভাবে আরেকটা ব্লকে যখন আপনি ট্রান্সফার হয়ে যাবেন, ঠিক আছে, তখন তার দ্বিতীয় নাম্বার ব্লকের যে হ্যাশটা রয়েছে, সেটা তৃতীয় নাম্বারের প্রিভিয়াস হ্যাশে পরিণত হয়ে যাবে। যেরকম আমি একটু লাস্টে খেয়াল করি 7E85, সেখানে যদি আমরা মিন করার চেষ্টা করি, ঠিক আছে, এখানে দেখবো যে প্রথমে 7
E85, ঠিক আছে, এভাবে প্রত্যেকটা কম্পিউটারে ছড়িয়ে যাবে এবং এটা কেউ হ্যাক করতে পারবে না। সো আই হোপ আমরা বুঝতে পারছি যে আমাদের যে ব্লক চেনটা মূলত কাজ করে কি, এটা যারা সলভ করে, যারা মাইনার, তারা রিওয়ার্ডটা পায় এবং তাদের রিওয়ার্ডের ফলে আমরা ব্লক চেনে সঠিকভাবে কাজটা করতে পারি, মানে আমাদের ট্রানজেকশনটা কমপ্লিট করতে পারি, ঠিক আছে। সো এটাই মূলত ব্লক চেনের কাজ। আই হোপ আপনার আমি বুঝাইতে পারছি, ঠিক আছে। সো শুধু ব্লক চেন যে এই ট্রানজাকশনই কমপ্লিট করে, এটাই যে শুধু ব্লক চেনের কাজ তা না, আরো ব্লক চেন আরো অনেক প্রকারের কাজ করে। যেরকম আমরা কিন্তু পণ্য বাই সেল করার ক্ষেত্রেও আমরা এটি ব্যবহার করতে পারি। এমনকি অনেক প্রত্যেকটা রাষ্ট্রে কিন্তু ভোটিং হয় বা ভোট সিস্টেম হয়, সো এই ভোটিং সিস্টেমটা কিন্তু আমরা ব্লক চেনের মাধ্যমে কমপ্লিট করতে পারি, কারণ এটা কেউ নিয়ন্ত্রিত করতে পারবে না। এটা নিয়ন্ত্রিত কেন করতে পারবে না? কারণ এটা যে স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে তৈরি হবে সেটা কোনোভাবে কেউ চেঞ্জ করতে পারবে না। যদি কোনোভাবে চেঞ্জ হয় সেটা অটোমেটিক ব্লকচেনে রেকর্ড হয়ে যাবে, মানে ধরা খেয়ে যাবে, ঠিক আছে। সো এটার জন্য এই ভোটিং সিস্টেমটা কিন্তু আহ, এই ভোটিং সিস্টেমের মাধ্যমে কিন্তু এই ব্লকচেন ব্যবহার করে কিন্তু ভোটিং সিস্টেম ব্যবহার করা যায়, ঠিক আছে। তারপর হচ্ছে ডিজিটাল পরিচয়, ঠিক আছে, সেটা কিন্তু ব্লকচেন দিয়ে ডিজিটাল পরিচয় এর ক্ষেত্রেও কাজ করা যায়, ঠিক আছে। এবং হচ্ছে স্মার্ট কন্ট্রাক্ট, যেটার মাধ্যমে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সাইট থেকে শুরু করে অনেক কিছুই এই স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে হয়ে থাকে, আর যে স্মার্ট কন্ট্রাক্ট কাজ করে ব্লকচেনের মাধ্যমে। সো আই হোপ আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে ব্লকচেন কি, কিভাবে কাজ করে এবং ক্রিপ্টোকারেন্সিটা কি, ঠিক আছে। দেন আমরা যদি জানি কয়েন ভার্সেস টোকেন কি, ঠিক আছে। তো সিম্পল ভাবে বোঝার চেষ্টা করবেন যে কয়েন কি, ঠিক আছে। কয়েন হলো এমন একটি ক্রিপ্টোকারেন্সি যার নিজস্ব ব্লকচেন রয়েছে, যাদের নিজস্ব ব্লকচেন রয়েছে। আর টোকেন হলো এমন একটি টোকেন যেটা অন্যের ব্লকচেনে ক্রিয়েট করা হয়, ঠিক আছে। যদি অন্যের ব্লকচেনে কোনো টোকেন ক্রিয়েট করা হয় তাকে টোকেন বলে, আর যাদের নিজস্ব ব্লকচেন রয়েছে তাদেরকে কয়েন বলে। এক কথায় যদি এক্সাম্পল আপনারা দেখেন, আপনি এখানে বিটকয়েন দেখতে পারবেন, ইথিরিয়াম দেখতে পারবেন, লাইট কয়েন দেখতে পারবেন, যাদের নিজস্ব কি ব্লক চেন রয়েছে, ঠিক আছে। এবং টোকেন যদি দেখতে পারেন, যেরকম শিবা ইনু রয়েছে, ঠিক আছে, কেক রয়েছে, কেক মানে বাইন্যান্স স্মার্ট চেনে ক্রিয়েট করা, ঠিক আছে। তো এরকম ভাবেই যদি অন্যের ব্লক চেনে যদি কেউ টোকেন ক্রিয়েট করে, ঠিক আছে, যদি অন্যের ব্লক চেনে যদি ক্রিয়েট করা হয় সেক্ষেত্রে তাকে টোকেন বলে, আর যাদের নিজস্ব চেন রয়েছে তাকে কয়েন বলে। সো আই হোপ আমরা বুঝতে পারলাম কয়েন এবং টোকেন কি। সো ক্লাস 1, 2, 3 জুড়ে আমরা শিখতে পারলাম ক্রিপ্টোকারেন্সি কি, ব্লক চেন কি, কীভাবে কাজ করে, জেড টু স্টেডার কি বা ট্রেনার কি, A to Z বুঝতে পারলাম। আই হোপ আপনারা উপভোগ করেছেন। তো এই বলে সেশন 1-এর প্রথম পার্ট আমি শেষ করলাম। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।